আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আশা করি আপনারা সকল বেশ ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই রে ভাই, আজকে যে টপিক নিয়ে কথা বলবো, যে হাসনাত আবদুল্লাহ গত 2 দিন আগে লাইভে আইসা যেই সব মনে করো বিষয় তুলে ধরছেন, আসলে আমার একদিকে ভালো লাগে, অন্যদিকে আবার হাসি মনে হয়। যে আহ, রমজান উপলক্ষে সরকার থেকে বরাদ্দ আসছে 41 প্যাকেট খেজুর। উনি যে এলাকায় আছেন সেই এলাকায়, মানে উনি যে এলাকার এমপি সেই এলাকায় 41 প্যাকেট খেজুরে হিসাব করলে 312 কেজির মতো হয়, উনি যেটা মানে লাইভে এসে বলছেন। তো আমার জীবনের প্রথম শুনলাম যে রমজানের রমজান উপলক্ষে সরকার থেকে বরাদ্দ আসা খেজুর, এরকম তো মনে হয় সব সময় আসে। আমার জীবনে কখনো শুনি নাই যে সরকারেও খেজুর মানে রমজানের উপলক্ষে খেজুর বরাদ্দ দেয়। তো আগে যারা এমপি আসিল বা আগে যারা আসলা তারা তো মনে করো অনেক মেরে খাইছে, এখন তো আর মেরে খাওয়ার সুযোগ নাই। উনি এরকম যদি সব সময় এইরকম বিষয়গুলো তুলে ধরেন যে কোন এলাকায় কতটুক সামান আসছে বা কতটুক বরাদ্দ গেছে, তাহলে তো বাকি এমপি যারা আছেন তারা অটোমেটিক সিধা হয়ে যাবে। ওনার মতো মানুষ সংসদে যাওয়া আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ বিষয়টা, যে ওনার মতো মানুষ সংসদে যাওয়া খুব দরকার, খুব প্রয়োজন আমাদের। তো আমি জানি না আমাদের এলাকায় যে সিলেট 5 আসনের যে এমপি আছেন, আহ, মুফতি মুফতি আবু সুফিয়ান নাকি কি জানি নাম, যাই হোক নামটা আমি জানি না। তো আমাদের এলাকায়ও নাকি, আমাদের এলাকায় অবশ্যই আসার কথা, যেহেতু অন্য অন্য এলাকায় আসছে বরাদ্দ। বরাদ্দ তো আর এক এলাকায় আসবে না, সম্পূর্ণ সম্পূর্ণ জেলায়, সম্পূর্ণ বিভাগ, সম্পূর্ণ ওয়ার্ডে আসবে অবশ্যই। সো অন্য অন্য বিভাগে এরকম আসে কি না সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আগে যারা আসছিল তারা এই খেজুরগুলো আইনা কী করছে সেটাও একটু জানতে খুব ইচ্ছা করে। বিষয়টা খুব হাস্যকর ভাই। আসলে ওইরকম মানুষকে সাপোর্ট করা খুব দরকার, কারণ সরকার থেকে কি আসলো না আসলো আমরা অবশ্যই লাইভে ডাইরেক্ট দেখতে পারবো ভাই। ভিডিওটা সবাই শেয়ার করবেন।